সকলকে নমস্কার। আমার নাম শুভদীপ দেবনাথ। আমি এখন একটা সরকারি চাকরিতে কর্মরত। অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে বাড়িতেও একটু ভেবেছি যে কি বলবো না বলবো, সেটা নিয়ে একটু ভেবেছি। লেখা হয়নি। আমি অনেককে দেখেছি যে লিখে একটু জাস্ট হিন্টটা দেখে একটু বলে নেয়। আমি সেজন্য একটু চেষ্টা করেছি সেরকম। আমার প্রথম, আমি কোনোদিন এরকম স্পিচ বলতে কি যাই হোক, সবার সামনে দাঁড়িয়ে এরকম কখনো করিনি। তো আমার কিছু ভুল ত্রুটি থাকতে পারে, আমাকে একটু পরে বলে দিলে আমার সেগুলোকে চেষ্টা করবো যে সেগুলো থেকে উঠে আসার। তো যাক, আমার মনে হয় যে এটা আমার প্রথম ধাপ। কারণ আমি ভালো ওরেশন করতে গেলে, ওরেটর হতে গেলে আমাকে ধীরে ধীরে উঠতে হবে। এটা আমার প্রথম ধাপ। তো আমি একটা সিঁড়ি আজকে অতিক্রম করবো, এটাই আমার কাছে। তো আর্গুমেন্ট কোথায় করা উচিত উচিত না, এটা নিয়ে সবাই বলেছে, আমিও একটু ছোবো ব্যাপারটাকে। আমার সাথে অনেক ক্ষেত্রে এরকম হয়েছে, যেমন ট্রেনে কিংবা বাসে সিট নিয়ে আর্গুমেন্ট, কিংবা কোনো যুক্তি বা অযুক্তি, যেটাতে কোনো যুক্তিও নেই কোনো ক্ষেত্রে, আবার আর যেটা যুক্তিগত সেরকম ক্ষেত্রেও হয়েছে। অনেক ক্ষেত্রে দেখেছি যে সে তার ভুলটা স্বীকার করেছে, অনেক ক্ষেত্রে করেনি। অনেক ক্ষেত্রে আমাকে মেরে দেবে এমন অবস্থা হয়েছে, অনেক ক্ষেত্রে আমাকে কিছু বলেনি, এরকম হয়েছে। তো সেটুকু আমার স্বল্প অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছে যে যার সাথে আমার আর্গুমেন্ট হবে কি হবে না, যাই হোক, সে কিরকম ভাবে তার কথা বলছে, কিংবা সে আমার কথাটাকে ধরছে কি ধরছে না, প্রথম একটা কথা দিয়ে সেটাকে জাস্ট তার প্রথম যে কথাটা সেটা দিয়ে আমার বিচার করে নেওয়া উচিত যে আমার করা উচিত কি উচিত না। তো ওটা একটা দিক আমার মনে হয়। যে তারপর যে যদি দেখি যে সে নমনীয় ভাবে আমার সাথে কথা বলছে, তাহলে আমি পরবর্তী সময় করবো, তার পরবর্তী সময় আমার যুক্তিগত কথাটা আমি বলবো। যদি দেখি যে সে প্রথমেই হয়তো হম্বদম্ব করছে, তাহলে আমি ঠিক আছে ভাই, আমি ঠিক আছে সেরকম এরকম ভাবে এড়িয়ে দেওয়া যেতে পারে। আমি এখন যাই, প্রথমে এরকম না, প্রথমে অনেক ঝামেলা পড়েছি। এরকমও হয়েছে যে ঝামেলা করে অফিসে গিয়ে মন ভালো নেই, ভালো লাগছে না, কি জন্য করলাম ঝামেলাটা, এরকম অবস্থা। কিংবা অনেক ক্ষেত্রে যেমন আমার কিছু বন্ধু আছে, যেমন ওর আইডিওলজি আর আমার আইডিওলজি মেলে না। এবার ও সবসময় দেখি আমাকে ইনস্টিগেট করার চেষ্টা করে যে একটা কিছু নিয়ে তর্ক করবো। এবার আমি ওর সাথে তর্ক করেছি, করার পরে দেখলাম যে আউটপুট নীল। এটা অবশ্যই পলিটিক্যাল আর্গুমেন্ট, যেটা আমি বলছি আউটপুট পলিটিক্যাল, কিংবা কোনো যেমন রিজার্ভেশন ইস্যু টাইপের এগুলো নিয়ে, আলটিমেটলি সেটা নীল। আমার বলা দিয়ে সমাজে বিশাল বড় ইম্প্যাক্ট পড়ে গেল সেরকম হয়নি কিন্তু, কিংবা সেও যে স্বীকার করে নেবে সেরকম না, কিন্তু আমি হয়তো ভালো যুক্তি দিয়েছিলাম। তো আমার সেটা নিয়ে কি হচ্ছিল যে আমি হয়তো পড়াশোনা করি, এবার পড়তে গেলে আমার মনের মধ্যে ওটা আসে যে বেকার করলাম, এরকম যে কিংবা কোনো একটা কথা বলে দিলাম যেটার জন্য আমার হয়তো দুটো দিন ওটা ভাবতে হচ্ছে যে এটা না বললে হতো। তো এটা এরকম ভাবে যে তো এবার সেখানে আমার এমন কারোর সাথে আর্গুমেন্ট করা উচিত যে আমার কথা নেবে, যে আমার কথাটাকে নিয়ে তার ভাবনাটাকে একটু হলে পাল্টাবে। যদি আমার জীবনে এরকম দু একজন আছে, তো আমি তার সাথে আর্গুমেন্ট করতে ভালোবাসি। আমার জীবনে ওই 1-2% হতে পারে হয়তো, বাকি 99% হচ্ছে যারা আমার কথা নেবে না। তো সেখানে আমার মনে এড়িয়ে যাওয়া ভালো। আর আরেকটা কথা হচ্ছে, এবার এখানে একটা প্রতিবাদের ব্যাপার চলে আসে যে প্রতিবাদ, যখন আমার কোনো একটা হয়তো আমার সঙ্গে অন্যায় হচ্ছে, আমি ভাবছি আর্গুমেন্ট করবো না। তো সেখানে আমার মনে হয় প্রতিবাদ যেখানে করা উচিত, যে আমি যদি আজকে প্রতিবাদ না করি সে একটু সাহস পেয়ে যাবে, তো সেখানে আমার মনে হয় আর্গুমেন্ট করা উচিত সেখানে। কারণ নাহলে সে ভাববে যে সে যেটা বলছে সেটাই ঠিক, কিংবা সেটাই সমাজে সেটাই প্রতিষ্ঠিত হবে। তো আমার সেখানে মনে হয় সেখানে বাধা হয়ে দাঁড়ানো উচিত, আর্গুমেন্ট করা উচিত। সে সেখানে যত বড় যা কিছু হোক, আমার মনে হয় করা উচিত। আর বন্ধুদের সাথে এরকম হয়েছে যে আমার সাথে একটা বন্ধুর আর্গুমেন্ট হয়েছে, তার সাথে আমি আমার কথা বলি না, সে আমার সাথে বলে না, আমিও তার সাথে বলি না। এরকম সবার ক্ষেত্রেই আশা করি হয়েছে, কম বেশি হয়েছে। তো আমার মনে হয় জীবনে ওরকম দু একটা বন্ধুকে না হলেও চলতো, শুধুমাত্র যেই আর্গুমেন্টের কোনো আউটপুট নেই, সেই আর্গুমেন্ট করে কোনো বন্ধুকে হারানো আমার মনে হয় এটা ভুল ডিসিশন হতে পারে। তো আর এখানে সবার কথা শুনলাম, কিছু সব দাদা দিদি রয়েছে, বোনও রয়েছে, ভাইও রয়েছে। তো সবার থেকে কিছু শেখার জন্যই আজকে এসেছি। বাড়িতে থাকলে হয়তো নিজেরটা নিয়েই থাকতাম, নিজে যেটুকু ভাবছিলাম সেটা নিয়ে আমার ভাবনার পরিসরটা ওটুকুই থাকতো। এখানে এসেছি, সবার থেকে কিছু জানতে পারবো, কিছু
মানে শিখতে পারবো সেজন্যই এসেছি। আর সবাই যেই এটা নিয়ে সবাই যেই মানে বক্তব্য রাখবে সেটা থেকে আমি অবশ্যই কিছু নেব, যেগুলো আমাকে মানে আমার পার্সোনাল ডেভেলপমেন্টে হেল্প করবে। ব্যাস, এটা বলে আমি শেষ করছি।